রাখালের বেশে মাখা রাখালিয়ার বেশে মাখা দিজার দেশে নবী রাখালিয়ার বেশে নবী রাখালিয়ার বেশে। তোমাদের শায়েকরা করলে সেটা আরাম, আর আমাদের শায়েক যদি একটা কথা বলে সেটা হয়ে যায় হারাম। আজকে এই যে সুন্নি ভণ্ড বেদাতি মাঝারপন্থী যারা আছে, এরা আজকে বিশ্বনবীকে রাখাল হিসেবে সাব্যস্ত করছে, সেইখানে কোনো সমস্যা সৃষ্টি হয় না। যেই ডক্টর মিজানুর রহমান আজহারি বিশ্বনবীকে রাখাল হিসাবে কথাটা বলছে, উপস্থাপন করছে, অমনি প্রত্যেক সুন্নি ভণ্ড বেদাতি এদের গায়ে পড়ে গেছে। কেন ভাই? আজকে আপনারা যদি নবীকে রাখালিয়ার বেশে মাখা দিজার দেশে কোন সাধনে পাইব গো তোমায় এমন গান যদি রাখাল সাব্যস্ত করেন, তাহলে বিশ্বনবীকে রাখাল বলাতে আজকে এত ট্রল কেন হবে? এই যে আলোচনাটা, এটা কিন্তু দীর্ঘ 5টি বছর 6টি বছর পূর্বে আগে কিন্তু করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে যদি আপনারা ট্রল করেন, এই বিষয় নিয়ে যদি মাতামাতি করেন, তাহলে তো আমরা বলতেই পারি যে তোমরা বললে আরাম আর আমরা বললে সেটা হারাম। আজকে হারাম ফতোয়া হয়ে যায়, ফতোয়াবাজি করার জায়গা নেই। যত ফতোয়াবাজি শুধু আমাদের উপরে না, আর আমরা কথা বললেই নাকি সেটা দোষের কারণ হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাবো, কারণ এই যে সুন্নি নামধারী যারা আছে এই ভাইদের, এরাও কিন্তু একজন আলেম, তারা নিজেকে আলেম দাবি করে। একজন আলেমের সাথে এইরকম আচরণ, এরকম বিধি, এটা কখনোই শোভা পায় না। আজকে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি একটা কথা বলল, আমি শুনতে পেলাম যে যদি 10,000 মানুষও হয়, ওইখানে 4 লক্ষ মানুষের সমাগম, এগুলি নাকি ছড়ানো হয়। একটা কথা মাথায় রাখবেন, আপনার আমার প্রোগ্রামে মানুষ দেখাতে হয়, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে মানুষ দেখানোর প্রয়োজন হয় না। ডক্টর মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম নিয়ে এরা বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সবগুলি সরকারি বেসরকারি ব্যক্তিগত যত মিডিয়া আছে সবাই উপস্থাপন করে। আমার আপনার জন্য কয়জন মিডিয়া উপস্থাপন করে? আজকে এই যে পেকুয়ার যে মাহফিলটা, এই জায়গায় 12 লক্ষ সিমের একটা আইডিয়া করা হয়েছে এবং সেখান থেকে একটা হিসাব পাওয়া হয়েছে। তাহলে 12 লক্ষ সিম যদি হয়, ম্যাক্সিমাম তো 12 লক্ষ মানুষ হবে। এরপরে যশোরের যে মাহফিলটা হলো আদ্দিন ফাউন্ডেশনের, সেখানে কিন্তু 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম। এইটা আসলে কতটুকু সত্য এবং যুক্তিপূর্ণ সেটা এটা মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা জানতে পারিছি। আমরা তো কেউ গিয়ে গুনে দেখিনি যে সেখানে কত লোক হয়েছে। আপনার প্রোগ্রামে যদি 10,000 লোক হয়, আপনি বুঝতে পারবেন যে অবশ্যই এখানে হয়তো 10 থেকে 15 কি 20,000 লোক হয়েছে। আসলে মূলত তো 10,000 লোক হয়েছে। 10,000 লোকের পরিবর্তে যদি আমরা কথার পরিবর্তে যদি আমরা বলতে থাকি যে 10 থেকে 20,000 লোক হয়েছে, এটা তো আসলে মানুষের মুখে মুখে সমাগম। কিন্তু একটা কথা মানতেই হবে যে ডক্টর মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এতে কোনো রকমের সন্দেহ নাই। আজকে এই সুন্নি ভাইরা এরা বিশ্বনবীজির শানে, বিশ্বনবীজির মানে যদি তাকে রাখাল বলা যায়, তাহলে তারা কষ্ট পায় এবং বিশ্বনবীজি এই বিষয়টা ভালোভাবে নেবেন না, এটা তাদের দাবি। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা যে গানগুলি, এই যে সুরে সুরে যে গান গাচ্ছেন, এই গান গাওয়ার কারণ কি এইটাই যে মিজানুর রহমান আজহারি বললে সেইটা রাসূল ভালোভাবে নেবেন না, কিন্তু আপনারা যে অজের মঞ্চে বসে বসে যে গান গাচ্ছেন, এটাকে রাসূল ভালোভাবে নেবেন? রাসূলের উম্মত কি শুধু আপনি একা? রাসূলের উম্মত শুধু আপনি একা নয়, বরং তাম পৃথিবীর সমস্ত মানুষ
রাসূলের উম্মত হওয়ার দাবি রাখে। সুতরাং রাসূলের ভালোবাসা আপনার মধ্যে যতটুকু আছে, ডক্টর মিজানুর রহমান আজহারীর মধ্যে ততটুকু আছে, আমার মধ্যেও অতটুকু আছে, আরও অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যেও রাসূলের ভালোবাসা কিন্তু অতটুকুই আছে। আজকে রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে তাকে রাখাল বলা যাবে না, ধরেই নিলাম যে রাখাল বলা যাবে না, রাসূলের শানে এরকম শব্দ যায় না, ঠিক আছে, আমি মানলাম যে রাসূলের শানে এরকম শব্দ যায় না। তাহলে একটা কথা মাথায় রাখেন, এই যে গানগুলি গাচ্ছেন, স্ক্রিনে যে আপনারা দেখতে পেলেন সম্মানিত ভাইরা, আপনারা যে গানগুলি দেখতে পেলেন, তাহলে কি রাসূলের শানে এই গানগুলি যায়? রাসূলের শানে কি এই কথাগুলি যায়? এটা আমি আপনাদের বিবেকের উপরে ছাড়লাম। রাসূলের শানে যদি এমন শব্দ ব্যবহার করা না যায়, আপনারা যে উক্তিগুলি ব্যবহার করছেন, এই কথাগুলি কি আসলে রাসূলের শানে বলা যায় বা বলা যাবে? একটা কথা মাথায় রাখবেন, যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগবে না। সে যত রকমের ভালো কাজ করুক, যত রকমের ভালো ভালো আইটেমের কাজ করুক না কেন, তার কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। কারণ ব্যক্তি হিসাবেই তো তাকে আমাকে ভালো লাগে না, যার কারণে তার যত ভালো কাজই হোক সেটা আমাদের ভালো লাগবে না। বিশ্বনবীজি কিন্তু ইতিপূর্বে ডক্টর মিজানুর রহমান আজহারী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 6 প্যাক বলেছিলেন। 6 প্যাক এই জন্য বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুঠাম দেহের অধিকারী। তার শরীরটা এমন ছিল যে এই বর্তমান সময়ে যে ডাব্লিউডাব্লিউ যে কুস্তিগুলি হয়, আমরা টিভি সিরিয়ালে যেভাবে দেখতে পাই, তাদের যে শরীরটা, সিনাটা ছিল প্রশস্ত, পেটটা ছিল কোষ বিশিষ্ট এবং চাপা। বর্তমান সময়ে তো আমরা দেখতে পাই যে মানুষ, পুরুষ মানুষও 9 মাস 10 মাসের পোয়াতি মিয়া সালবাল যেরকম থাকে, সরি আমাদের যদিও ভাষাটা এইভাবে বলাটা ঠিক হচ্ছে না, তথাপিও আসলে কথাটা আমি বলে ফেললাম, আন্তরিকভাবে দুঃখিত। এই 10 মাসের প্রেগনেন্ট মেয়েরা যারা আছে, এদের মতো কিন্তু পেট। এই বিশ্বনবীজির এই কথাটা বোঝাতে গিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 6 প্যাক এর অধিকারী, কারণ তার সিনাটা ছিল প্রশস্ত এবং তার পেটটা ছিল সামনের দিকে নয়, বরং পেট আর বুক একদম সমান ছিল, স্লিম ছিল, যেটা এই কুস্তিগিরের মতো যেরকম কোষ কোষ বিশিষ্ট যে বডি বিল্ডার যে চেহারা বিশিষ্ট মানুষ আছে, এই রকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 প্যাক বলে আবিহিত করেছিলেন। কিন্তু এই কথাটা কিছু অসাধু বেদাতি এরা কথাটা বুঝতে না পেরে, কথাটা ভালোভাবে না নেওয়ার কারণে তারা এই কথাগুলি কিন্তু নিয়ে অনেক ট্রল করেছিলেন। এই জন্য বলছি যে যাকে ভালো লাগে না তার কথা যত ভালোই হোক না কেন, তার কোনো কিছু ভালো লাগবে না। সুতরাং আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহর জন্য ভালোবাসি, ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে ডক্টর মিজানুর রহমানকে ভালোবাসি। সুতরাং ভালো মুহাক্কিক আলেমদের সহচর হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।